আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেসিক্যালি আমাদের কোর্সের অনেক পড়াশোনা। দ্যাটস ওয়াই আমরা ওইভাবে গল্প করার কখনো সময় পাই না। সবসময় দেখা যায় প্রতিদিন ক্লাস নেই। একটু সিরিয়াস মুডে থাকা হয় সবারই। তো আজকে ক্লাসও হবে। আজকে একটু আপনাদের সাথে অল্প একটু আমরা গল্প করব। এটা প্রতিদিন করব না। আজকেই শুধু একটু করব। কারণ এট লিস্ট হচ্ছে আপনারা যারা আমার স্টুডেন্ট সবার সাথে বেসিক একটা ইন্টারেকশন দরকার। মাইক্রোফোন আনমিউট করার অ্যাক্সেস দিয়ে দিছি। তো আসেন আমি আমার স্ক্রিন থেকে র‍্যান্ডমলি যাকে দেখতে পাচ্ছি ১ নম্বর মুসাদ্দিক মাশরাফি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার নাম মোহাম্মদ মোসাদ্দেক মাশরাফি, ডাকনাম মাশরাফি। আমি স্টুডেন্ট এখনো, আর আমি ঢাকায় থাকি। আচ্ছা, স্টুডেন্ট আপনি কোথায় পড়াশোনা করেন? যে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি। ওকে, মাশরাফি ভাইয়ের সাথে কথা হলো। এবার হচ্ছে আলামিন। আমি আমার নাম আলামিন। ডিপ্লোমা কমপ্লিট করেছি 2016-তে, আর বিএসসি কমপ্লিট করেছি 19-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তারপর জবে ঢুকলাম। লাস্ট জব ছিল আম্বার আইটি। ওই হুম, জায়গা হুম, থেকে আমি এখন আসলে মোল্লা সল্টে, ওই জায়গায় আইটিতে আমি জব করি এখন। আল্লাহর রহমতে একটু ভালো পজিশনে আছি। আমি পাশাপাশি আমার আগে জানা ছিল এইচটিএমএল সিএসএস, এগুলো আগে জানা ছিল, হুম, হুম। কিন্তু এখন আমি চাচ্ছিলাম যে অনেক সময় দেখে তো আমার হাতে, সেই জন্য আমি চাচ্ছিলাম যে ওটা পাশাপাশি ওটা শেখার জন্য। আচ্ছা, মানে এইচটিএমএল আমার বেসিকটা সবগুলো জানা আছে আমার, আর জাভাস্ক্রিপ্টও বেসিকটা জানা আছে আমার। প্রোগ্রামিং সম্পর্কে যেমন সিএসসি উপরে একটু পড়ালেখা করা, একটু বেসিক সবগুলো একটু জানা আছে আর কি। হুম, হুম। মানে একটু যদি স্ট্রং হার্ড করি তাহলে অবশ্যই আমি আশা করি ভালো একটা রেজাল্ট পাবো। এই জন্য আর কি ভর্তি হওয়া আমার। আচ্ছা, আচ্ছা, গুড। না, ভর্তি হওয়ার আগে আপনাদের যে কিছু ভিডিও আছেন ফেসবুকে, সেগুলো কিন্তু অবশ্যই আগে দেখা, এখান থেকে কিন্তু আপনাদের সাথে পরিচয় আমার। এই পরিচয় থেকে আসে আর কি, এখান থেকে। যেকোনো বিষয় নিয়ে প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি ইস্যু হয় তাহলে সরাসরি জি, আমাদের কোর জগতের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন মানে করবেন, নক দিয়ে রাখবেন। আমি রিপ্লাই দিলেও নক দিবেন, না দিলেও দিবেন, বারবার দিবেন। ঠিক আছে? জি, অবশ্যই। অনেক সময় হয় কি ব্যস্ততার কারণে একবার সিন করার পরে আর ওইটা যে সিন করছি ওটাকে যে রিপ্লাই দিতে হবে পরবর্তী মন্তব্য। ওইটা আমার আর খেয়াল থাকে না। ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকে অনেক সময় মনে করেন যে সিন করেও রিপ্লাই দিল না। ঠিক আছে? আর নকই দিব না। এরকম হয়। ঠিক আছে? তো আমি আমার এন্ড থেকে আমি পরিষ্কার করে বিষয়টা বললাম আরকি। ওইটা অনেক সময় এরকম হয় যে অনেক এসে সিন করা হয়ে গেছে বাট পরে আর মানে খেয়াল নাই আমার। রিপ্লাই দিতে লেট হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, খেয়াল নাই বিষয়টা। এই কারণে আপনারা বারবার নক দিবেন। জি, আচ্ছা। অবশ্যই। আমি যেটা বলতে চাই অলওয়েজ যে আ আমার কাছ থেকে বা আমাদের আরেকজন সাপোর্ট যে আছেন, আমাদের কাছ থেকে আপনি আদায় করে নিবেন। ঠিক আছে? জি, জি। আপনি যদি সিরিয়াস থাকেন, এখানে সবাইকেই বলতেছি, আপনি যদি সিরিয়াস থাকেন, অবশ্যই আপনি এই কোর্স থেকে ভালো আউটপুট পাবেন। ঠিক আছে? বেস্ট অফ লাক আপনার জন্য। এরপরে হচ্ছে উম আবু বকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু বকর সিদ্দিকী। আমার জেলা হচ্ছে বরিশাল, এবং আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে আছি, সেকেন্ড ইয়ার। এরপর আসেন আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আপনি হচ্ছে এসএসসি কমপ্লিট করছি 2007-এ। জি। এরপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং উপরে ডিপ্লোমা করেছি, বিএসসি করেছি। লাস্ট হচ্ছে এডুকেশন হচ্ছে বুটেক্স থেকে এমবিএ ইন টেক্সটাইলের উপর কমপ্লিট করছি। আপাতত জব করতেছি ফকির অ্যাপারেলস লিমিটেড, নারায়ণগঞ্জ। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি আর কি। এই হচ্ছে আমার ছোট পরিচয়। মাশাআল্লাহ। কোর্স বিষয়ে কোনো সাজেশন বা কোনো হচ্ছে পরামর্শ থাকলে বলতে পারেন। জি, কোর্স বিষয়ে সাজেশন বলতে আমার এক্সপেকটেশন থেকেও এই কোর্সটা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। কারণ আমি অনেক জায়গায় অনেক কোর্সে অ্যাড হয়েছিলাম তো। হুম, তো এখানে আপনার মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত একদম একই রিদমে ক্লাসটা থাকে ২ ঘন্টা ২.৫ ঘন্টা। মানে এটা আসলে খুব টাফ। আপনি এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। এটা আসলে সামনাসামনি বলাটা কেমন, তারপরেও এটা মানে আপনার কাছ থেকে আমরা যেটা পাচ্ছি এটা আমরা খুব গ্রেটফুল আরকি আচ্ছা আলহামদুলিল্লাহ। এটার জন্য। নেক্সট আসবেন হচ্ছে অনিক, অনিক। থ্যাংক ইউ স্যার। আমি মনে করছি আমাকে বলবেন না, আমি একটু ঝামেলায় ছিলাম। হুম, ভাবছি মনে হয় আপনি কথা বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা।
স্যার আমি সিলেট থেকে অনেক বলছি। বর্তমানে বিএ কমপ্লিট করছি স্যার 2024-এ। এখন মেইন প্ল্যানিং হলো স্যার আমার ওয়েব ডেভেলপমেন্ট। শুধু হুম প্রবলেম হচ্ছে স্যার ফ্যামিলি থেকে ঘরের সব কাজ স্যার আমাকেই করতে হয়। আমার বাবা 2013 সালে মারা যান। এর পাশাপাশি স্যার ওই যে কিছু ইয়ে করি, টিউশনই করি স্যার 1-2টা। হুম আর বাবা বাবা ছিলেন ওই ইয়ে সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত একজন কর্মকর্তা। উনার আচ্ছা পেনশনে আর কি আমার ফ্যামিলি চলে যায়। এই জন্য স্যার আহ সবকিছু ডিপেন্ডেন্ট শুধু আমি আমার ফ্যামিলির জন্য। আমি বেশি সময় দিতে পারতাছি না স্যার, হুম কিন্তু আমি লেগে আছি স্যার। মাদের বলছি যে আমি 2 বছরের সময় নিচ্ছি এই ওয়েব ডেভেলপমেন্ট জন্য। হুম হুম লাস্ট হচ্ছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনি আমার থেকে অথবা এই কোর্স থেকে জি আহ, স্যার। বা আমি স্পেসিফিক্যালি যদি বলি আপনি আমার থেকে আরো কি এক্সপেকটেশন করেন বা কিভাবে কি করলে মনে করেন যে আপনি আপনার জন্য আরো ভালো হইতো। স্যার আপনাদের সব প্ল্যাটফর্ম স্যার টু গুড স্যার। প্রবলেম হলো আমার নিজের কাছে, আমি আর কি স্যার সময় দিতে পারতাছি না আর কি তো ভালো করে। সো আর কি বলবো স্যারকে, তো আমরা যে কোর্স গুলা করি স্যার, যে আমরা যে প্রবলেমস গুলা পড়ি আর কি, হুম যে হোমওয়ার্ক করতে পারি না টোটালি, হুম অ্যাসাইনমেন্ট করে করতে পারি না, এগুলাই তো স্যার ইয়েতে করে করে দেখাতেন আর কি আমাদের মানে যে ক্লাসে ক্লাসের সময়। অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্টের সলভ ক্লাসটা আমাদের সাপোর্ট ক্লাসে হলে ভালো হতো না? তাহলে ধরেন যে ওখানে সাপোর্টও পাইলেন প্লাস হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের সলভ ক্লাসটাও হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে সলভ ক্লাস যেই নিক আমি নেই অথবা আমাদের এই যে হাবিবুর রহমান ভাই উনিই নেই, যেই নিক না কেন আমি বলে দেব যে এখন থেকে সাপোর্ট ক্লাসে প্রথম কাজ হবে হচ্ছে যে ওই সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেইটা জি স্যার। মেন্টর তার নিজের মতো করে আগে সলভ করে দেবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, একটু আর কি আমার আমার জন্যই ভালো হবে স্যার। ঠিক আছে, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ এটা আহ, সামনের আপনাদের প্রতি বৃহস্পতিবারই তাহলে এখন থেকে এটা করা হবে। ঠিক আছে, এছাড়া আর কিছু এক্সপেক্ট করেন বা আরো এভাবে করলে বা এভাবে করলে বেটার হতো বা এরকম কিছু মনে করেন কি কিছু? স্যার আর কিছু না স্যার, সবকিছুই ভালো আছে স্যার। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। খুব হেল্পফুল মনে করি স্যার, অনেক ভালো আছে। ঠিক আপনার আছে। শুধু এই ক্লাসগুলো এত ভালো লাগে স্যার যে 1-2 বার দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আর হ্যাঁ, সমস্যা হলো স্যার আমি আর কি সময় পাই না আর কি নিজে থেকে। এই জন্য আর কি আমার নিজের কাছে এইটা প্রবলেম, আমি নিজেই দোষারোপ করি। প্রবলেম হইলে সাপোর্ট ক্লাস তো আমাদের আছেই, তারপরও আপনি নক করবেন, যেটা আমি এই ক্লাসের শুরু থেকে বলে আসতেছি। রিপ্লাই না দিলেও নক করবেন, নক করতেই থাকবেন। ঠিক আছে? জি স্যার, এটা অবশ্যই স্যার, এটা অবশ্যই আপনার স্যার। অধিকার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে। নেক্সট হচ্ছে এমডি শাহিন, মোহাম্মদ শাহিন। তো স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি স্যার? আলহামদুলিল্লাহ ভালো। মানে ইনফ্যাক্ট হচ্ছে আজকে আরো ভালো আছি, কারণ হচ্ছে আমি আসলে এর আগে কখনো আপনাদের ওইভাবে ফিডব্যাক নেইনি। অ্যান্ড মানে আজকে আজকে আমি প্রথম জানতে পারলাম যে ক্লাসে মানে মোটামুটি আপনারা যে একটু সন্তুষ্ট আছেন, সেটা জেনে আমি আজকে আরো ভালো আছি। ঠিক আছে? তারপরও আচ্ছা, তারপরও হচ্ছে আসলে আমার আমি আপনাদের কাছ থেকে অনেস্ট রিভিউ চাই। ঠিক আছে? মানে হচ্ছে কি করলে আরো বেটার হবে। হ্যাঁ, ওই কারণে আমি আজকে ক্লাসটা আমি আসলে ওইভাবে করতেছি, আপনাদের সাথে আলোচনা করতেছি, পরিচিত হচ্ছি। স্যার আমার নাম মোহাম্মদ শাহিন ইসলাম। আমি একজন সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়তেছি। হুম থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়েছি, এবার ফাইনালে উঠছি। হুম আর আমার বাসা হলো নীলফামারী। আর আমার বাবা একজন ভ্যান চালক। আর আমি হুম তার পাশাপাশি আর কি একটু কৃষি কাজ করি। হুম করে আর কি আমাদের ফ্যামিলিগত একটু। স্যার আমার প্রবলেম হলো যে আমি তো মনে করেন আপনার ক্লাসগুলা করতে ভালো লাগে, কিন্তু হুম সমস্যা হলো আমার এখানে বাসায় একটু নেট প্রবলেম হয়। হুম আর আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট ভিডিও আগেও একটু দেখছি মানে অন্যখানে আর কি দিছিল একজন। হুম তা ওইটা দেখে একটু ধারণা দিকে আমার মোটামুটি অ্যাসাইনমেন্ট গুলো ঠিক আছে। কোনো হুম অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্ট 40ও পাইছি, 18ও পাইছি, দেখলাম আমি যে কটা করছি আর কি হুম সময় হুম দিতে। তো মোটামুটি কিন্তু আমার সমস্যা হলো একটাই, যে একটু বাসা থেকে চাপ, আমি গ্রামে বসবাস করি, হুম মানে নেটে একটু প্রবলেম। আপনার সাথে তো আমি আগেও বলছিলাম যে হুম আমার একটু প্রবলেম। আর স্যার আমার ক্লাসগুলো অবশ্য ভালো লাগে, আপনার মানে সবকিছু বুঝতে আমার একবার দেখলে মোটামুটি অনেকটা আর কি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আগে দেখছিলাম। হুম হুম। আচ্ছা, আপনি ঠিক আছে। আমার কাছ থেকে মানে এই প্রশ্নটা আমি সবাইকেই করব কিন্তু। ঠিক আছে? যেহেতু আজকের সেশনটাই হচ্ছে এরকম নিয়ে।
আপনারা প্রথমে হচ্ছে নাম জি, বলবেন, পরিচয় বলবেন, কি করেন সেটা বলবেন। আর ৪ নাম্বারে হচ্ছে যে জি, মানে অনেস্ট রিভিউ দিবেন, ঠিক আছে? মানে এটা না যে আমি সামনে আছি দেখে আমাকে বলতে হবে যে ভাই আপনার ক্লাস অনেক না, ভালো। না, এরকম না। অনেস্ট রিভিউ দিবেন, আমি আমাকে সংশোধন করে নেব ইনশাল্লাহ। ঠিক আছে? আর আর জি স্যার, হচ্ছে আর হচ্ছে যে জিনিসটা বলবেন সেটা হচ্ছে আমার কাছ থেকে আর কি এক্সপেক্ট করেন। ঠিক আছে? বা কোর জগতের কাছ থেকে কি করলে ভালো হবে সেই বিষয়টা বলতে পারেন। সবার জন্যই একই কথা আমি বারবার বলতেছি যে নক করবেন। ঠিক আছে? আমি সিন করলেও নক করবেন, রিপ্লাই দিলেও নক করবেন, না দিলেও নক করবেন। নক করতেই থাকবেন। ঠিক আছে? জি স্যার, কারণ আপনাদের সবারই সাপোর্ট পাওয়ার অধিকার আছে এবং অবশ্যই আপনারা রিকমেন্ড করবেন যে কি করলে আরো বেটার হয়। আমি অবশ্যই আপনাদের মানে সিদ্ধান্তকে ইয়ে করব। এজাজুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনফ্যাক্ট আপনাদের সাথে আজকে ভিন্ন রকম একটা সেশন করে আরো ভালো আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইজাজুল। হুম। আমি বর্তমানে গাজীপুরে আছি। গাজীপুরে ওখানে একটা জব করি। দেশের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জ সিলেটের ওদিকে? জি, সিলেট সুনামগঞ্জ। আচ্ছা, সুনামগঞ্জ। ওকে, ওদিকে তো অনেক বৃষ্টিপাত হয়, তাই না? বন্যা হয়। জি, জি, জি। ওকে। সো এখন এই আচ্ছা, পরিচয়। এটা তো আপনার পরিচয় গেল। এখন ৪ নাম্বার বলেন যে কোর্সটা যেভাবে পরিচালিত হচ্ছে আপনি এটাতে স্যাটিসফাইড কিনা বা আমার কাছ থেকে আর কি এক্সপেক্ট করেন? এক্সপেক্ট করতেছি না। যা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে খুবই। ঠিক। এইভাবে আর কোনো আমি এর আগে আর একটা কোর্স করছিলাম। এইভাবে বুঝায় নাই। আপনি যেভাবে সুন্দর করে এক্সপ্লেন করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি মুক্তাদির হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি, নান্দাইল। যাদের একটু বেশি গ্যাপ পড়ে গেছে এরকম কয়েকজন স্টুডেন্ট আছে, সবাই না। তারা যেটা করবেন, যে গ্যাপগুলো পড়ছে, যেই ভিডিওগুলোতে আপনাদের গ্যাপ রয়ে গেছে সেই ভিডিওগুলো বারবার দেখবেন। দেখার পর আপনারা নোট করবেন। কি নোট করবেন? কোথায় আপনি বুঝলেন না, কি পয়েন্টটা বুঝলেন না। নোট করার পরে সেটা একসাথে করে দেন আমাকে বলবেন। 1 to 1 আমি আপনাদের ইনশাআল্লাহ ওগুলো সলভ করে দেব। ঠিক আছে? আমি বারবারই বলতেছি যে আপনাদের অধিকার আছে আমার কাছ থেকে আদায় করে নেওয়া। ঠিক আছে? এটা আপনাদের নিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ? সো অনেকে হয়তো মানে লজ্জা করেই আমাকে নক করেন না যে উম ভাই মনে হয় কি মনে করবে না করবে। ঠিক আছে? না, এরকম কিছু ভাববেন না। ঠিক আছে? আমি কিছুই মনে করব না। আপনারা এখানে শিখতে আসেন, টাকা দিয়ে শিখতেছেন। এটা আপনাদের অধিকার। আচ্ছা, এখন আসেন হচ্ছে নাইম হোসাইন। নাইম হোসেন আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি নাইম হোসেন। 2019 সালে আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। বর্তমানে আমি স্পেড ইনিশিয়েটিভ লিমিটেড সাপোর্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। কোর্স সম্পর্কে আমার যে ফিডব্যাক সেটা হচ্ছে মাশাআল্লাহ, আমি হচ্ছে সন্তুষ্ট। আহ, চেষ্টা করে যাচ্ছি নিজেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করার, পারবো ইনশাল্লাহ। আমার কাছে আসলে ওইভাবে চাওয়া পাওয়া নাই, যতটুকু আছে ইনশাল্লাহ এইটাই বেস্ট আমার কাছে লাগছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর মনে রাখবেন যে ৮ মাসে আপনি কখনোই একজন দক্ষ ডেভেলপার হতে পারবেন না। এটা আমাদের কোর্সে শুরু করার আগেও যখন আমাদের কেউ কোশ্চেন করছে, আমরা মিথ্যা ফেক প্রমিস দিয়ে কাউকে ভর্তি করিনি। এখানে আপনারা সবাই লাইভ আছেন, আপনারা জানেন। ৮ মাসে আপনি যেটা হতে পারবেন, একজন জুনিয়র ডেভেলপার হতে পারবেন। দেন টাইম টু টাইম আপনি নিজে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্রজেক্ট করবেন, আস্তে, 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 আস্তে আপনি একজন ভালো ডেভেলপার হয়ে যাবেন। সো জি জি পুরো বিষয়টা একটা জার্নি। এই জার্নিতে আপনার মানে পরিশ্রম করতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। অ্যান্ড ইনশাল্লাহ আমি যে ওয়েগুলো দেখাই দিচ্ছি এগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। নেক্সট আসেন হচ্ছে পল্লব সরকার। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো। আচ্ছা, আমার নাম হচ্ছে পল্লব সরকার। ডাক নামও পল্লব। আমি আমার বাসা হচ্ছে সাতক্ষীরাতে। আমি বর্তমান সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে কেমিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে বিএসসি আছি, বেচার আর্টসে। আর পাশাপাশি আমার
সম্পর্কে framer.com সম্পর্কে যদি জেনে থাকেন কেউ, আমি ওইখানে framer ডেভেলপমেন্টে নিয়ে কাজ করি একটা কোম্পানিতে। আর আমার যে কোম্পানিটা আছে এরা হচ্ছে টেমপ্লেট সেল করে, ওয়েবসাইটে টেমপ্লেট। হুম। আর এটা এখন টপ র‍্যাংকিং এ আছে আমার কোম্পানিটা বিশ্বের মধ্যে। আর এখানে আমি যে framer.com নিয়ে কাজ করছি, এখানে মূলত সবচেয়ে বেশি যেটা দরকার হয় React এর হুম, মানে কম্পোনেন্ট তৈরি করতে হয়। হুম, সেই কারণেই মূলত আমার এই কোর্সটা জয়েন হওয়া। হুম। আর কোর্সটা ভালো লাগতেছে আমার, আপনাদের কোর্সটাও ভালো লাগছে। ক্লাস করার স্টাইল ধরুন সবগুলোই ভালো। বাট আমি নিজে সময় দিতে পারছি না কাজ করার জন্য। আচ্ছা। সো আপনি তো মেবি HTML, CSS, JavaScript এগুলো তো পারেন মেবি? হ্যাঁ, এগুলো পারি। কনটেন্ট পারি। ফ্রন্ট এন্ড পারেন। আচ্ছা। React ও পারেন? না React পারি না। React টা শেখার জন্যই মূলত React React তারপর শেখার জন্যই আপনার ভর্তি হয়েছেন। আচ্ছা, আচ্ছা। তাহলে হ্যাঁ, আপনি আ আমাদের ১ম দিকে JavaScript পর্যন্তও যদি আপনি সময় দিতে না পারেন, এতেও কোনো সমস্যা নাই। যখন আমাদের React শুরু হবে তখন আপনি নিজেও React করবেন। ঠিক আছে? সো আপনার কোনো এক্সপেকটেশন বা রিকমেন্ডেশন থাকলে হ্যাঁ, আমার এক্সপেকটেশন রিকমেন্ডেশন কোনটাই নেই। আপনারা যেভাবে ক্লাস নিচ্ছেন খুবই ভালো। এর আগেও একটা কোর্স করছি আমি, কিন্তু সেখানে অতটা রেসপন্স আমি পাইনি। আচ্ছা, মাশাআল্লাহ। অ্যাকাউন্ট তো ওই যে ইমেল পাসওয়ার্ড এগুলা দিয়ে করা যাবে, কিন্তু মানে প্রবলেম গুলা কিভাবে দেখতে হয়, কিভাবে সলভ করতে হয়, ওই জিনিসগুলো আর কি একটু দেখাই দিলে ভালো হয়, যে কিভাবে সার্চ দিব, কিভাবে প্রবলেম গুলা আর কি ই করব। ঠিক আছে। ইনশাআল্লাহ ২-৩ দিনের মধ্যে এটা দিয়ে দেওয়া হবে। একটু ডিটেইলসে দেখাই দিলে ভালো হবে। হুম, হুম, হুম। ঠিক আছে। ডিটেইল আমরা দেখায় দিব ইনশাআল্লাহ। আচ্ছা, সো আপনি যেহেতু মানে হুট করে ঢুকে পড়ছেন, সো আপনি বলেন কোর্সটা যেভাবে চলতেছে এটাতে আপনি স্যাটিসফাইড কিনা? আর যদি স্যাটিসফাইড না হন তাহলে কি করলে আসলে আরো ভালো হবে বা আপনার কোনো রিকমেন্ডেশন আছে কিনা? এই বিষয়ে বলতে পারেন। জি ভাইয়া, কোর্সটা অনেক ভালো চলতেছে। আমি হচ্ছে অনলাইনে আর কি অনলাইনে এর আগে ওরকম কোনো কোর্স করি নাই, কিন্তু মানে এইটাই আমার ১ম কোর্স। আর হচ্ছে যেরকম যা সাপোর্ট পাচ্ছি, ক্লাসগুলা অনেক ভালো হচ্ছে। সবকিছু অনেক ভালো। আর সাপোর্ট ক্লাস যেহেতু আছে ওইটার জন্য আরো বেশি আর কি আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে, যেহেতু কোনো প্রবলেম হলে ওখানে দেখানো যায়। তো যেরকম আর কি চলতেছে সবকিছু মোটামুটি ভালোই। মানে ভালো বলতে মোটামুটি না, অনেক ভালো আসলে। এরকম আচ্ছা, আসলে অন্য হচ্ছে জায়গায় এই জিনিসগুলো আর কি দেখা মানে অনেক কমই থাকে। এত বেশি সাপোর্ট কোথাও আসলে দেয় না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এনিওয়ে ঠিক আছে। আ নেক্সট হচ্ছে শেখ জাকের। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া, আমি শেখ জাকির হোসেন। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। আর আমি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিছিলাম গত বছর। এখন ফাজিলে ভর্তি আছি। হুম, আর এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় আরকি। আর আপনাদের কোর্স সম্পর্কে যেটা, সেটা আলহামদুলিল্লাহ আপনারা যে সিস্টেমে করছেন, আ আমি অনেকক্ষণ চিন্তা করেছি। অন্য কোনো মানে ইয়ে করতে পারিনি আরকি। নতুন কোনো তথ্য মানে দেওয়া মানে আমার মাথায় আসে নাই। আচ্ছা, সবকিছু আচ্ছা। মানে আলহামদুলিল্লাহ। রিকমেন্ডেশন করার জন্য চিন্তা করছেন? জি, জি। আ তেমন কিছু পাই নাই। সবকিছু যাক মানে সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। যেভাবে চলতেছে আরকি। ঠিক আছে আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে তামান্না বিনতে আব্দুল্লাহ। আচ্ছা, আপনি কথা বলতে চাইছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আসলে আমি কোডিং এর জগতে পুরাই নতুন। মানে একদম এখান থেকেই শুরু করা কোডিং এর কাজ বা কোডিং এর শেখা। আপাতত মানে আমি যেভাবে শিখতে পারছি, আমার মনে হয় না যে আমি এই ১ম শিখছি। আসলে যে ফ্লো তে শিখতে পারছি বা যে ফ্লো তে শিখাচ্ছেন আপনি, আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড আমি। ঠিক আছে। আর এমনিতে আর কোনো রিকমেন্ডেশন আছে আপনার? না স্যার, আলহামদুলিল্লাহ আমি যতটুকু পাচ্ছি তাতেই খুশি আছি। আমার আর কিছু লাগবে না। এভাবে আমি যদি চালিয়ে যেতে পারি স্যার, এটাই দোয়া করবেন। আমি ১ম এ ভাবছিলাম যে আপনি মেবি আগে থেকে জানেন। ঠিক আছে? বাট আপনি এই কোর্সেই নতুন শুরু করে যে এতটুকু পর্যন্ত যেতে পারছেন, সো এটা আলহামদুলিল্লাহ। না স্যার, আমার কোডিং এর হাতেখড়ি এখান থেকেই। আচ্ছা, আচ্ছা। ভালো। কন্টিনিউ করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জি স্যার, দোয়া করবেন।
আচ্ছা, নেক্সটে আসবেন হচ্ছে সুজন রানা। আপনি আসছিলেন কি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আমি এবার অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছি, আম, রাজবাড়ী সরকারি কলেজ থেকে। আচ্ছা, ঠিক আর আছে। আমার নিজস্ব জেলা কুষ্টিয়া জেলা। জি, সেটাতে কি আপনার আপনি আপনার কোর্স আপনার কোর্স কোর্স করে আমি স্যাটিসফাইড আছি এবং অনেক ভালো লাগছে। কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু আপনার কোনো সাজেশন আছে কিনা? যে এইটা এরকম না করে এরকম করলে ভালো হইতো। এরকম কি কিছু আছে? না, আপনার যেগুলো করাইছেন সেগুলো সবগুলোই আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, ছেলেদের মধ্যে আর কেউ বাকি আছে কি? হ্যাঁ, সামি, আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে সবচেয়ে জুনিয়র সম্ভবত। সবচেয়ে ছোট। জি স্যার। স্যার, আমি ক্লাস 7 এ পড়ি, সেকেন্ড হার্ট জুনিয়র হাই স্কুলে, সেকেন্ড হার্ট স্কুলে যশোরে। নাম ডাকনাম হচ্ছে সামি। সো আপনারা দেখছেন যে কত ছোট, ক্লাস 7 এ পড়ে সে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতেছে। সো এটা অ্যামেজিং। ওকে, সো আপনার কোনো রিকমেন্ডেশন বা যদি কোনো মতামত থাকে সেটা বলতে পারেন। না স্যার, আপনার নিয়মগুলোই ভালো লাগে। আসলে আপনি ভালোভাবে শেখাতে পারেন স্যার। আগে আমি 2 জায়গায় কোর্স করেছি, ওখানে তো ভালোভাবে শেখায়নি। নেক্সটে আর কেউ করলে কথা বলতে চাইলে হ্যান্ড রেজ করেন। তুরাবাক, জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই বলতে চাই যে কোড জগৎ টিমকে অনেক ধন্যবাদ। আমাকে আজকে একটা বই ডেলিভারি দেওয়া হয়েছে। বইটা আমার খুব ভালো লেগেছে। নবী জীবনের গল্প। তো এজন্য আমি কৃতজ্ঞ কোড জগৎ টিমের কাছে। আর আমি হচ্ছি সুমাইয়া তাসনিম তুরাবা। আমি বিএসসি কমপ্লিট করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, ড্যাফোডিল থেকে। আর আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। কোড জগৎ টিমের মানে কোড জগতের রিভিউ আমি আমার একটা ফ্রেন্ডের কাছে পেয়েছিলাম। যেহেতু আমার ডেভেলপমেন্ট নিয়ে আহ, একটু নলেজ ছিল আগে থেকেই, মানে আমি শিখতে চাইতাম না, এই সাইডটা আমার কাছে একটু কঠিন লাগতো। আমি চাইতাম ডিজাইনিং বা কিউএ সাইডে চলে যেতে, বাট আমার প্রজেক্টের জন্য লাস্টে একটু বাধ্যতামূলক আমার 2 মাস লারাভেল বাধ্যতামূলক শিখতে হয়েছে। তো তখন আমি মনে করছি যে আমি বেসিকটা জানি না, তো বেসিক না জেনে এত ডিপে যাওয়া আমার জন্য পসিবল না। তো তখন আমি হচ্ছে এই কোর্সটা এনরোল করি। আমি আশা করছিলাম না যে এত ভালো হবে, কিন্তু আমার মানে ভালো লাগার ফিডব্যাকটা আমার রেজাল্টেই বোঝা যায়। আমি আসলেই স্যাটিসফাইড। এই জন্য কোড জগৎ টিমের কাছে আমি কৃতজ্ঞ। আর আশা করতেছি সামনেও এরকম হবে, পাবো। আর আমি যেটা রেকমেন্ড করতে চাই কোড জগৎ টিমকে, যে আহ, একটা লাইফ সাপোর্ট, মানে ফিউচারেও যদি জব সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টরে আমরা সবাই যেতে পারি, তখন কোনো প্রবলেম হলে যাতে এমন একটা প্ল্যাটফর্ম থাকে কোড জগতের আমাদের সাথে কানেক্টেড, যে আমরা সবাই ওইখানে প্রবলেমটা শেয়ার করতে পারি আর কোড জগৎ থেকে একটা ফিডব্যাক। মানে যেটা আপনি মতামত দিলেন সেটা অবশ্যই আমরা কনসার্নে রাখবো। অ্যান্ড অলরেডি আমরা এটা নিয়ে হচ্ছে গতকালও মিটিং করছি যে আমরা হচ্ছে কিভাবে কি করতে পারি স্টুডেন্টদের নিয়ে। তো এটা নট অনলি আপনারা যতদিন পর্যন্ত আমাদের কোর্সে থাকবেন ততদিন পর্যন্তই যে সাপোর্ট দেওয়া হবে তা না, ইনফ্যাক্ট বলতে পারেন লাইফ টাইম, ঠিক আছে? সো আমরা এই জন্যই একটা ডিসকর্ড কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো ওইখানে আপনারা এমনকি আমাদের এই ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি যখন খুশি তখন আপনার কোনো ইস্যু হলে বা জব প্লেসমেন্টের ক্ষেত্রে যদি আমাদের কোনো হেল্প লাগে সেটা আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ।